কখনোই আমরা লাইফে সফল হতে পারবো না। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি বলে রাখি, আমাদের যখন পরীক্ষা হয়, রাইট, পরীক্ষার সময় মনে হয় না এই পড়াটা যদি আমি আর 1 সপ্তাহ আগে পড়তাম কতই না ভালো হতো। এইরকম কিন্তু আমাদের সবার মনে হয় মাই ডিয়ার সোলজার্স। এই পড়াটা যদি আমি আরো 10 দিন আগে পড়তাম, অথবা পরীক্ষার কোশ্চেন্স তোমরা যখন হাতে পাও, তখন মনে হয় না যদি কার্টুন না দেখে, যদি গল্প না করে আরেকটু পড়তাম, তাহলে আমি এই কোশ্চেন্সের অ্যান্সারটা দিতে পারতাম। ওকে, সো আমাদের মানব যেই মস্তিষ্কটা, এটাকে এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছে, এ সবসময় একটা ইজি পথ চাই। এখন তোমাকে রাত জেগে পড়তে হবে, সে বলবে না, না পড়ে তুই এখন ঘুমা। সো ব্রেইনের এই বিষয়টা তো তোমরা জেনে গেলে। ব্রেন সবসময় আমাদের কি করতে চায় বলতো? ধোকা দিতে চায়। মাই ডিয়ার সোলজার্স, তোমরা দেখবে মানুষ হচ্ছে আগুনের উপর দিয়েও হেঁটে যেতে পারে, রাইট? সো আগুনের উপর দিয়ে হেঁটে যেতে পারে, দেখেছো তোমরা এটা? ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখো, ব্রেইন ট্রেন ফায়ার ওয়াকিং, ওকে, তাহলে এটা চলে আসবে। এটা কি হয় এদের? এটা হচ্ছে তাদেরকে ট্রেন করায়। অর্থাৎ তুমি যদি মাথায় নাও যে হ্যাঁ তুমি পারবে, তখনই তুমি সেটা অবশ্যই করতে পারবে। এন্ড তুমি যদি মাথায় না নাও, তাহলে সেটা কখনোই করতে পারবে না। ওকে মাই ডিয়ার সোল, দ্য এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। যদি ক্যামেরায় কেউ না আসো, তাহলে আমরা ক্লাস থেকে বের করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড তোমাদের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের দিন কিন্তু খুবই এগিয়ে এসেছে। ওকে, আমরা সেপ্টেম্বরের শেষের দিকে কম্পিটিশনটা তোমাদেরকে হচ্ছে করে ফেলবো। ওকে, সেপ্টেম্বরের লাস্ট উইকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ক্লেমেন্টাইন, ক্লেমেন্টাইন হচ্ছে যারা ক্লাস 2, 3, 4, 5 থেকে উপরে যারা আসো, ক্লাস 2 এর উপর থেকে যারা আসো, তাদের হচ্ছে ক্লেমেন্টাইন। এবং যারা তোমরা প্লে নার্সারি এবং 1-এ পড়ো, তাদের জন্য আর্মস্ট্রং। ওকে মাই ডিয়ার সোলজার্স, সং দুটি আমরা আবারও দিয়ে ফেলবো। অ্যান্ড সেপ্টেম্বর থেকে আমাদের অ্যাবাকাস ক্লাস শুরু হচ্ছে। আর ইউ এক্সাইটেড? সো মাই ডিয়ার সোলজার্স, আমরা আগামীকালকে তোমাদের দেখিয়ে দিব কোথা থেকে। ওকে, তোমাদের আমি একটা, ওকে, একটু পরে তোমাদের অ্যাবাকাস কই থেকে কিনবা, ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা অনলাইনে ওইটা অর্ডার করে ফেলো। আর তুমি যদি তোমাদের পাশের মার্কেট থেকে নিতে চাও, তাহলে সেটাও পারো, নো প্রবলেম। ইটস ডিপেন্ড আপ টু ইউ। ওকে, ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার্স। ওকে, হ্যাঁ, তাসফিয়া, হ্যাঁ, তোমার অ্যাবাকাস আছে? যাদের অ্যাবাকাস আছে তাদেরকে কিনতে হবে না। ওকে, যাদের অ্যাবাকাস রয়েছে, অলরেডি আছে, তাদেরকে আর নতুন করে অ্যাবাকাস কিনতে হবে না। যাদের নেই তারা শুধু কিনে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে মাই ডিয়ার সোলজার, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। সবাই ক্যামেরায় চলে আসো। ক্যামেরায় না আসলে ক্লাস থেকে বের করে দেবো মাই ডিয়ার সোলজার্স। সবাই প্রপার ড্রেসড অ্যান্ড সুন্দর করে চেয়ার টেবিলে বসবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাও একটা ভং ভাং যে অনলাইনে ক্লাস কি হয়েছে, শুয়ে থেকে করবো মাই ডিয়ার সোলজার্স। শুয়ে থেকে কখনোই পড়াশোনা হয় না। ওকেই, সুন্দরভাবে বসবে, সুন্দরভাবে নোট নিবে মাই ডিয়ার সোলজার্স। তোমাদের আমি একটা বিষয় বলি, বাংলাদেশে ফনিক্স যে মার্কেট, ওকে, ফনিক্স মার্কেট, তুমি ধরো না অন্য একটা জব করো, হতে পারে তুমি জব করো, রাইট, তুমি বিজনেসে করো, তার পাশাপাশি তুমি একটা ফনিক্স ট্রেনার হতে পারো। ওকে, রাতের বেলা তো তুমি আর জব করো না। বাংলাদেশে ফনিক্স মার্কেট কত বড় জানো? বাংলাদেশে ফনিক্স মার্কেট 58 বিলিয়ন ডলারের মার্কেট। গতকালকে এটা আমি হচ্ছে হিসাব করলাম। বাংলাদেশে ফনিক্স মার্কেট 58 বিলিয়ন ডলারের মার্কেট, 58,000 বিলিয়ন, হাজার বিলিয়ন, বিলিয়ন বুঝো, 58,000 বিলিয়ন ডলারের মার্কেট। এবং এখানে দক্ষ ট্রেইনার নেই, ফাঁকা একটা মাঠ। এবং কখনোই এই মাঠটা পূর্ণ হবে না। কেন বলতো? প্রতি বছর, এভরি ইয়ার, প্লেই প্লেই নার্সারি 1, আমি আবারও বলছি, প্লেই নার্সারি 1, প্লেই নার্সারি 1, 40 লক্ষ স্টুডেন্টস ভর্তি হয় নতুন। প্লেই নার্সারি 1, 40 লক্ষ শিক্ষার্থী রয়েছে শুধুমাত্র প্লেই নার্সারি 1-এ। ক্লাস 2, এরপরে হচ্ছে ক্লাস মানে প্লে থেকে 5 পর্যন্ত 120, কত, 40 লাখ, রাইট? টোটাল হচ্ছে কত যেন, আমাদের ওটা লেখা নেই। সো আমি যেটা দেখলাম, প্লে নার্সারি 1-এ এভরি ইয়ার 40 লক্ষ করে স্টুডেন্টস ভর্তি হচ্ছে। তাহলে দেখি এটা কত বড় একটা মার্কেট। অ্যান্ড তুমি এটা যদি সঠিকভাবে শিখো, অ্যান্ড তুমি তো নিজের উপকার করতে পারবে, অন্যদেরও উপকার করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা ট্রেনার হতে চাও, সুন্দরভাবে নোট নিবে। ওকে, আমাদের সঙ্গে তো কাজ করতে পারবেই, তোমরা ইন্টারন্যাশনালি কাজ করতে পারবে, পুরো ইন্টারন্যাশনালি কাজ করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো, চলো আমরা শুরু করি। হিয়ার উই গো মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? চলো আমরা শুরু করি। তাহলে সবাই আমরা একটা করে ক্লাব দেই, বলো, হিয়ার, হিয়ার
উই উই গো, হিয়ার উই গো, হিয়ার উই গো। চলো আমরা শুরু করি। অর্থাৎ তোমরা একটা কোনো কাজ করতে যাচ্ছ দলগতভাবে, তোমরা হচ্ছে 15-20 জন বা 2-3 জন মিলে, তাহলে কি বলবে? হিয়ার উই গো। চলো আমরা শুরু করি। আমরা এই কোনো একটা কেক বানাবো, পিঠা বানাবো, তাহলে কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? হিয়ার উই গো। চলো আমরা শুরু করি। হিয়ার উই গো। চলো আমরা শুরু করি মাই ডিয়ার সোলজার্স। ওকে, তাহলে এটা মানে তোমরা করে ফেলবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যারা হচ্ছে দেখো তোমাদের পরিবারের অনেকেই হচ্ছে জব পাচ্ছে না, তাদেরকে একটু সুন্দর করে একটা জ্ঞান দিও যে ভাই তুই 6 মাস বা 1 বছরে ফনিক্স শিখে, এটা বিশাল বড় একটা মার্কেট, এবং এই মার্কেট কখনোই শেষ হবে না। ওকে, সো ইটস আ ভেরি বিগ মার্কেট ফর ইউ। ওকে, ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। চলো আমরা আমাদের লেসনে ব্যাক করি। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আজকে ক্লাস নাম্বার 11, অ্যান্ড তোমরা হচ্ছে ব্যাচ নাম্বার 60। ওকে, নো প্রবলেম, নো ডাউট, দ্যাটস অ্যাবাউট দ্যাট। ওকে, সো ওকে, হিয়ার উই গো। চলো আমরা যাই। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো, এটাকে আমরা একটু ভেঙে নেই মাই ডিয়ার সোলজার্স। এই যে আমরা অনেক সময় বড় বড় ওয়ার্ড গুলো মুখস্থ, মানে বড় বড় ওয়ার্ড আমরা পড়তে পারি না সঠিকভাবে। এর মেইন কারণ হচ্ছে আমরা বড় বড় ওয়ার্ড গুলো একবারে পড়তে চাই। বড় বড় ওয়ার্ড গুলো কিভাবে পড়তে চাই বলতো? একবারে পড়তে চাই মাই ডিয়ার সোলজার্স। তোমরা সবাই তোমাদের স্পোকেন, তোমরা সবাই তোমাদের স্পোকেন খাতা বের করো, এবং এইটা অবশ্যই তোমাদের স্পোকেন খাতায় লিখবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই এটা স্পোকেন খাতায় লিখবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি। তোমরা যদি আমাকে ফেসবুকে নক দাও, আমি কখনোই সেটা দেখবো না। ওকে, ফেসবুক চালানোর মতো ফালতু সময় আমার হাতে নেই। তুমি যদি আমাকে মেটা সুইট, আমাদের যে ইংলিশ উইথ মেহেদি রয়েছে, সেখানে যদি তুমি আমাকে নক দাও, কখনোই তুমি আমাকে পাবে না। ওকে, এগুলো সব কিছুর জন্য আলাদা আলাদা ভাবে টিম ভাগ করা আছে, তারা এগুলো আমার হ্যান্ডেল করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি, তুমি যদি ফেসবুকে নক দাও, নক দেওয়ার পরে যদি এখন মনে করো স্যার আমাকে দেখলো না, স্যার আমার কোশ্চেন্স, আমি স্যারকে একটা কোশ্চেন্স করলাম, স্যার অ্যান্সার দিল না, মাই ডিয়ার সোলজার্স, ফেসবুক সম্পূর্ণটাই আমার টিম ম্যানেজ করে। ওকে, তুমি যদি ইংলিশ উইথ মেহেদির যেটা রয়েছে ওখানেও যদি তুমি আমাকে নক দাও, তাও তুমি পাবে না আমাকে। ওকে, সম্পূর্ণটাই আমার টিম ম্যানেজ করে। ওকে, অ্যান্ড তুমি সবসময় হোয়াটসঅ্যাপে যদি নক দাও, অ্যান্ড হোয়াটসঅ্যাপে নক দিলে শুধু তুমি আমাকে পাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হোয়াটসঅ্যাপে নক দিবে, আমার টিম প্রথমে দেখে, দেখার পর ওরা যদি সলভ করতে পারে সেটা করে, যদি না পারে তখন আমাকে বলে, আমি সেটা সলভ করে দেয় মাই ডিয়ার সোলজার্স। তাহলে যদি তোমরা আমার সঙ্গে কথা বলতে চাও, আমাকে অবশ্যই ফোনে ফোন দিবে অথবা হোয়াটসঅ্যাপে নক করবে। অন্য কোনো মিডিয়ামে আমাকে কখনোই নক করবে না। করলে তোমরা হচ্ছে অ্যান্সার পাওয়ার প্রবাবিলিটা এটা অনেক লেট হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। যাদের সমস্যা আছে তাদের আসলে না আসলেও হবে। এন্ড সবাই স্পোকেন খাতা বের করো মাই ডিয়ার সোলজার, সবাই স্পোকেন খাতা বের করো। ওকে, স্পোকেন খাতা বের করো। ওকে, ওপেন ইউর স্পোকেন এক্সারসাইজ বুক। ওকে, এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা খাতাগুলো আলাদা করে নিচ্ছ না, তোমরা যারা খাতাগুলো আলাদা করে নিচ্ছ না, এটা খুবই একটা ভুল কাজ করতেছো। কেন জানো? তুমি যদি খাতাগুলো আলাদা করে না নাও, তাহলে সবকিছু হিজিবিজি লেগে যাবে। কোনটা ফনিক্স, কোনটা স্পোকেন, কোনটা ওয়ার্ড, এগুলো কিছুই বুঝতে পারবে না। এই কারণে আমি বলবো তোমরা সবগুলো খাতা আলাদা করে নেবে। অ্যাবাকাসের খাতা আলাদা করবে, মেন্টাল ম্যাথের খাতা আলাদা করবে, এআই এর খাতা আলাদা করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। চলো আমরা শুরু করি। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, তাহলে দেখো, আমরা বড় কোনো একটা ওয়ার্ড যখন দেখবো, তখন আমরা এটাকে সেলে বলে ভাগ করে নিব। ওকে, আমরা গ্রামার ক্লাসে দেখবো সিলেবল কত প্রকার ও কি কি। তো সিলেবল সাধারণত 4 প্রকার হয়, রাইট? মনোসিলেবল, বলো মনোসিলেবল, ড্রাই সিলেবল, ট্রাই সিলেবল অ্যান্ড পলিসিলেবল। তাহলে আমরা এখন এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডটাকে একটু ভাগ করে নেই। দেখো, প্রথমে এক্স একটা পার্ট, এক্স। ওকে, এখানে ভাগ করে নিলাম। ওকে, এখানে অন্য একটা কালার দেই। ওকে, এক্স, এক্স একটা ভাগ করে নিলাম। এরপরে পেক, পেক, এটা একটা ভাগ, এক্সপেক, ঠেই, এই জায়গায় স্টেজ হবে, তোমরা জানো স্টেজ মানে একটু ধাক্কা দিয়ে পড়া। সোনাল, সোনাল। দেখো, আমি যদি এখানে এখানে ভাগ করে দেই, এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমরা বড় একটা ওয়ার্ড এটাকে আমরা ভাগ করে নিলাম, বড় একটা ওয়ার্ডকে ভাগ করে নিলাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তুমি হচ্ছে তোমার জীবনের একটা সবচেয়ে বড় ম্যাজিক। ওকে, তুমি হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় ম্যাজিক। তুমি নিজেকে কল্পনা করতে পারবে না তুমি কোথায় যেতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, নিজেকে তুমি কল্পনা করতে পারবে না তুমি কত দূর এগিয়ে যেতে পারো। মাই ডিয়ার সোলজার্স, নিজের জীবনে যদি ম্যাজিক
ম্যাজিক্যাল কিছু ঘটাতে চাও, এই কারণে তুমি নিজেই সেটা ঘটাতে পারবে মাই ডিয়ার সোলজার্স। তোমরা যারা সনাতন ধর্মের আছো এবং তোমরা যারা মুসলিম ধর্মের আছো, সো আমরা তো হচ্ছে আল্লাহ ডাকি, রাইট? আল্লাহর ধন ভান্ডারের কোনো অভাব নেই। তুমি যদি সঠিক ওয়েতে আল্লাহ যে পথগুলো দেখিয়ে দিয়েছে সেইভাবে যদি তুমি তার কাছে চাও, অবশ্যই তোমাকে সেটা দিবে। তোমার ব্রেইনের একটু হয়তো বা মুখস্থ হইতে লেট হচ্ছে, তুমি সেটা দোয়া করো তার কাছে যে দ্রুত যেন আমি মুখস্থ করতে পারি, ওকে? সো আল্লাহ তাআলার ধন ভান্ডারের কোনো অভাব নেই, তোমাদের ঈশ্বরের ধন ভান্ডারের কোনো অভাব নেই। সে তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা সেটা নিতে পারি না, ওকে? সো পৃথিবীতে খুবই শর্ট টার্ম মাই ডিয়ার সোলজার্স। আমরা এখানে 50 থেকে 60 বছর বেঁচে থাকবো। সো এই 60 বছর তুমি এমন ভাবে বেঁচে থাকো, বীরের মতো বেঁচে থাকো, ওকে? লুজারদের মতো করে বেঁচে থাকো না। ইংলিশ একটা আহামরি কোনো বিষয় না। এটা ওই যে তুমি মানে একটু কিছু করলেই তুমি এটা করে ফেলতে পারবে, ওকে? ফনিক্স কোনো আহামরি বিষয় না, অ্যাবাকাস কোনো আহামরি বিষয় না। এগুলো খুবই সিম্পল সিম্পল বিষয়, সুন্দর নিজের তুমি মাথায় দিয়েছো ও এটা তো অনেক বড় কঠিন। তো কঠিন বড় মনে করলে তুমি ওইরকম বড় কঠিনই মনে হয়ে যাবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা বিদেশি বাচ্চার ভিডিও দেখাই, দেখবে? আর ইউ রেডি? তোমরা সবাই রেডি তাহলে বিদেশি বাচ্চার ভিডিওটা দেখার জন্য? ওকে। Walking, 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 walking. Hop, 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 hop. Running, 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 running. Now let's stop. Now ও মাই ডিয়ার সোলজার্স, এই যে সংস্থা বিদেশিদের মতো হয়েছে মাই ডিয়ার সোলজার্স, তুমি ইউটিউবে সার্চ দাও, দেখে যে মাওয়া এর থেকে যদি ভালো একটা ভিডিও বের করতে পারো তখন বলো, ওকে? সো এই যে মাওয়া মেয়েটা, সে হচ্ছে নার্স প্লেতে পড়ে, রাইট আপু? আনমিউট ইয়োরসেলফ। মাওয়া প্লেতে পড়ে, ওকে? এবং সে গ্রামে থাকে মাই ডিয়ার সোলজার্স, গ্রামে থাকে, সেখান থেকে সে এত সুন্দর সুন্দর কাজ করতেছে। অ্যান্ড তোমরা যারা সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছ, ওয়াইফাই থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, তোমরা কি করতেছো? একটা ভিডিও বানাতে পারছো না। যাদের পরীক্ষা আছে তাদের কথা বলিনি, যারা এখনো একটা ভিডিও বানাওনি তাদের কথা বলতেছি। ভিডিওগুলো বানাও মাই ডিয়ার সোলজার্স। তুমি যদি তোমার লাইফে ম্যাজিক দেখতে চাও, তুমি যদি তোমার লাইফে ম্যাজিক দেখতে চাও, শর্টকাট কোনো ওয়ে নেই। এভরিডে অল্প 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 করে কাজ করবে, লং রানে একটা ভালো রেজাল্ট পাবে মাই ডিয়ার সোলজার্স। এই যে তোমাদের কম্পিটিশন যেগুলো হবে না, সেখানে তো আমরা হচ্ছে বই দিব তোমাদের, রাইট? এই বইটাও তোমরা পাবে, ওকে? ইকিগাই, এটা হচ্ছে জাপানিজরা কিভাবে তারা দীর্ঘ জীবন লাভ করে এবং তারা কিভাবে হ্যাপি লাইফ লিড করে। মাই ডিয়ার সোলজার্স, জাপানিজরা যে কোনো কাজ, যখন কোনো কাজ করে, খুব মনোযোগ দিয়ে একটা কাজে ফোকাস করে, দেন তারা খুব সুন্দরভাবে সেই কাজটা করে। আর আমরা যখন পড়তে বসি, ওকে, না, একটু পরে তো এই সিরিয়াল দেখবো, একটু পরে এই কার্টুন দেখবো, না, প্রেজেন্টেশনটা একটু পরে দেই, না আগামীকালকে দিব, এইভাবে আর দেওয়া হয়ে ওঠে না, ওকে? এই বইগুলো আমরা যখন দিব তোমরা এই বইগুলো পড়ে শেষ করো, ওকে? তো আমাদের সবগুলো মানে গিফট করা শেষ, এখন শুধু তোমাদেরকে কম্পিটিশন হলে এগুলো পাঠিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, নিজেকে কখনোই ছোট মনে করবে না, ওকে? পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো শিশু রয়েছে, সবার ব্রেন সমান, শুধু আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করি না। ওকে মাই ডিয়ার সোলজার্স, যারা প্রেজেন্টেশন দিচ্ছ, সবার প্রেজেন্টেশন ফ্যান্টাস্টিক হচ্ছে। যারা দেও নাই, যারা দেও নাই, আই রিকোয়েস্ট সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো, ওকে? এন্ড অজুহাত দিও না, আমি ক্লাস ওয়ানে পড়ি, আমি ক্লাস প্লেতে পড়ি, ওকে মাই ডিয়ার সোলজার্স? সো এই সকল অজুহাত দেওয়াগুলো বাদ দাও, ওকে মাই ডিয়ার সোলজার্স? তাহলে আমরা কি করলাম, সবাই একটু স্পোকেন খাতা বের করে এখানে দেখো, এক্সপেক্টেই, এখানে একটা স্টেজ দাও, বলো ঠেই, ঠেই। এখানে সোনাল, সোনাল, সোনাল। মাই ডিয়ার সোলজার, সবাই একটা করে ক্লাপ দাও, বলো এক্স, এক্স, পেক, পেক, ঠেই, 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 সোনাল, সোনাল। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, এক্সপেকটেশনাল, টেশনাল। এক্সপেকটেশনাল মানে হচ্ছে প্রত্যাশা। তোমার আব্বু আম্মুর একটা প্রত্যাশা আছে, যেমন ধরো তোমার কাছে যে তোমার মিড টার্ম পরীক্ষা আগামী, মিড টার্ম না, তোমার ধরো সেকেন্ড টার্ম পরীক্ষা, রাইট? সেকেন্ড টার্ম পরীক্ষা। এখন সেকেন্ড টার্ম পরীক্ষায় তোমার আব্বু আম্মুর একটা প্রত্যাশা আছে তোমার উপরে, তুমি যেন প্রতিটা বিষয়ে 80+ মার্কস পাও,
ওকে, এটা হচ্ছে তাদের প্রত্যাশা। সো এই প্রত্যাশাকে কি বলে বলতো? এক্সপেকটেশনাল। বলো এক্সপেকটেশনাল। এক্সপেকটেশনাল মানে প্রত্যাশা। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন এখানে দেখো সেন্টেন্স। এখন যদি এখানে যদি আমরা এসটা বাদ দিয়ে দেই তাহলে হয়ে যাবে সেন্টেন্স। এস বাদ দিয়ে হয়ে যাবে কি বল? সেন্টেন্স। আর যদি এখানে এসটা দেই, প্লুরাল করি, তাহলে হবে সেন্টেন্সেস। সেন্টেন্সেস। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো এক্সপেকটেশনাল। দেখো এটাকে আমরা একটু ভেঙে ফেলি। সেন টেন টেন না, টেন সেস। তাহলে তিনটা ভাগে এটাকে আমরা ভাগ করলাম, দেখো। সেন, সেন, এরপরে এটাকে আমরা ভাগ করি টেন, টেন। এভাবে যদি তোমরা ভাগ ভাগ করে নাও তাহলে দেখবে ইজিলি 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 তুমি সেই বিষয়গুলো কি করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইজিলি তুমি এই বিষয়গুলো, ওকে, ইজিলি এই বিষয়গুলো, বড় বড় ওয়ার্ডগুলো সুন্দরভাবে ভাগ করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো সেন, একটা ক্লাব দাও। সেন, সেন, টেন, টেন, সেস, সেস। এখন একবার করে ফেলো। সেন্টেন্সেস, 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 সেন্টেন্সেস। ওকে, তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল সেন্টেন্সেস, এক্সপেকটেশনাল সেন্টেন্সেস মানে প্রত্যাশামূলক বাক্য। মানে কি বলতো এভরিওয়ান? প্রত্যাশামূলক বাক্য। ওকে, মানে কিছু কিছু বাক্য রয়েছে, এই বাক্যগুলো যদি তুমি অন্যদেরকে বলো তাহলে সে তোমার প্রতি একটা পজিটিভ থিঙ্কিং করবে। কেমন পজিটিভ থিঙ্কিং? দেখো, বাইরের দেশে যদি তুমি যাও তাহলে কথায় কথায় তোমাকে বলবে থ্যাংক ইউ, এরপর কথায় কথায় তোমাকে হাসি দিবে, স্মেইল দিবে। একটা গুড এনভায়রনমেন্ট। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, এই যে তিনটা সেন্টেন্সেস আমি তোমাদেরকে দেখাবো, এই তিনটা সেন্টেন্সেস তোমরা আজ থেকে তোমাদের জীবনে ইমপ্লিমেন্ট করা শুরু করে দিবে। ওকে, খুবই পাওয়ারফুল তিনটি সেন্টেন্সেস। ওকে, হিয়ার উই গো। চলো আমরা যাই। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে হ্যাবা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে এটাকে আমরা কি বলবো বলো তো এভরি ওয়ান? এটাকে আমরা আ সাউন্ড দিব। এটাকে আমরা কি দিব বলতো? আ সাউন্ড দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা আ সাউন্ড দিব। তাহলে সবাই একটা করে ক্লাপ দাও। হ্যাব আ, হ্যাবা, হ্যাবা। এখন বলো নাইস, নাইস ডেই। মনে আছে শব্দের শেষে যদি এই ওয়াই থাকে তাহলে তার উচ্চারণটা হবে এই, ডেই, ডেই। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। আজকের দিনটি শুভ হোক। ওকে, তাহলে এটা তোমরা কোথায় ব্যবহার করবে? তুমি রিক্সায় উঠলে, তুমি এই রিক্সা মিরপুর ওয়ান থেকে মিরপুর টুতে আসলে, এসে রিক্সা থেকে নামলে, রিক্সাওয়ালা মামাকে টাকা দিলে, দেওয়ার পরে তুমি তাকে একটা থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ বলার পরে তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ডে, মানে আজকের দিনটা অনেক ভালো হোক তোমার বা শুভ হোক। তোমার সঙ্গে তোমার রাস্তায় ফ্রেন্ডের দেখা হয়েছে, তার সঙ্গে কথা বললে, বলার পরে তাকে তুমি বলো হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড। বলো হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড, আজকের দিনটা অনেক ভালো হোক। তুমি তোমার সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি তোমার আব্বুকে বলতে পারো হ্যাভ আ নাইস ডে ফাদার, হ্যাভ আ নাইস ডে ফাদার, বাবা আজকের দিনটি শুভ হোক। যদি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি তোমার মাকে দেখো তাহলে বলো হ্যাভ আ নাইস ডে মাদা, আজকের দিনটি শুভ হোক। মাই ডিয়ার সোলজার্স, পরিবর্তন সবসময় নিজের রুম থেকে করতে হয়, নিজের বাড়ি থেকে করতে হয়। ওকে, পরিবর্তন সবসময় ফ্যামিলি থেকে করতে হয়। তুমি যদি পুরো দেশ পরিবর্তন করতে চাও কখনোই হবে না, কিন্তু তুমি চাইলেই তুমি তোমার পরিবারটাকে পরিবর্তন করতে পারবে। ওকে, এই সেন্টেন্স গুলো আগামীকাল থেকেই ব্যবহার করা শুরু করে দাও। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে ফাদা, হ্যাভ আ নাইস ডে ফাদা, হ্যাভ আ নাইস ডে মাদা, হ্যাভ আ নাইস ডে মাদা। ওকে, বলো হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড, হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড। মাই ডিয়ার সোলজার্স, পরিবর্তনগুলো কি এমন দেখো। ওকে, আমি আজকে দিয়াবাড়ি গিয়েছিলাম। তো দিয়াবাড়ি যাওয়ার পরে সেখানে দুইটা ঘটনা ঘটে। ওকে, মাঝে মাঝে আমি যাই, ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। সো দেখো, একটা পরিবারে, ওকে, তা একটা পরিবার নিয়ে তারা এসেছে। আচ্ছা, একটা বাচ্চা সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে যেতে এখানে পড়ে গিয়েছে, অনেকগুলো লোক চারপাশে। এই মাটা গিয়ে ধ্যাপ ধ্যাপ করে তার বাচ্চাকে মারতে শুরু করলো। মারার পরে গেছে তুই দোষ, তুই কেন এরকম ভাবে হাঁটলে। ওকে, মানে সে এটা দেখে আরো কান্না। কি এক অবস্থা! আরেকটা পরিবার, আরেকটা পরিবার, তার বাচ্চাও পড়ে গেল, এখানে সুন্দরভাবে পড়ে গেল।
এই মাটা গিয়ে তাকে বললো, মা তুমি ব্যথা পেয়েছো? দেখি কোথায় কোথায় ব্যথা পেয়েছো দেখি। দেখো মা, এইভাবে হাঁটতে হয় না, এইভাবে হাঁটলে পড়ে যাবে। দেখো দুইটার ভিতরে কথার পার্থক্যটা দেখেছো? একটা বাবা মা এসে তাকে মারছে, আরেকটা মা এসে বলছো, মা তুমি এখানে ব্যথা পেয়েছো, দেখি এইভাবে একটু হাইটো দেও। তাকে শিক্ষা দিচ্ছে, দেখো তো। এটা হচ্ছে পরিবার থেকে একটা শিক্ষা। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো এই যে বাচ্চাটা যে কান্না করলো, কান্না করার পরে তাকে মারলো, মারার পর এই মা এই সে কিন্তু আর কোনোদিনও যদি মানে পড়েও যায়, দেখো এই মানে কি আর বলবো, এই অন্যরকম একটা অবস্থা। সো মাই ডিয়ার সোলজার্স, আমাদের কাছে যখন যেমন দেখো, তুমি একটা কাজ করে এসেছো, তুমি একটা কাজ করে এসেছো, কাজ করার পরে কাজটা অনেক খারাপ হয়েছে, তুমি ওই কথাটা তুমি তোমার আব্বা আম্মুকে বললে, এমন বলার পর সঙ্গে সঙ্গে আব্বা আম্মু তোমাকে বকা দিল, তুমি কিন্তু সেকেন্ড টাইম আর ওই কথা আর কখনোই তুমি তোমার আব্বা আম্মুকে বলবে না। কেন বলবে না বলো তো? আমি আমার আব্বা আম্মুকে বললে বকা খাই, কিন্তু তুমি কিন্তু তোমার ফ্রেন্ডকে গিয়ে ঠিকই বলবে। ফ্রেন্ড, তুমি যখন তোমার ফ্রেন্ডকে গিয়ে বলবে, ফ্রেন্ড তোমাকে এমন একটা সাজেশন দিবে, সেই সাজেশনের জন্য তুমি আরো অনেক ভুল কাজ করবে। ওকে। কিন্তু এমন যদি হতো তুমি একটা কথা তোমার আব্বা আম্মুকে বলেছো, তোমার আব্বা আম্মু একটা সলিউশন দিল, তুমি একটা আস্থা পেলে, আচ্ছা আমি যদি একটা খারাপ কাজ করেছি, আমি বললাম, আমাকে সংশোধন করে দিল, আমি আর নেক্সটে এই কাজটা করবো না, পরবর্তীতে কিন্তু তুমি আবারও কথা বলবে তোমার আব্বা আম্মুর সঙ্গে, রাইট? সো মাই ডিয়ার প্যারেন্টস, আপনার একটু আমাদের আপনার একটু আপনাদের বাচ্চাদের প্রতি একটু সদয় হবেন, তাদের এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। বর্তমান সময়ে এমন একটা যুগে আমরা বাস করছি, সো ফাস্ট ওয়ার্ল্ড। ওকে। আপনার বাচ্চা যদি একটু মোবাইল ফোনটা তার হাতে যায়, তাহলে মনে করবেন সে বাংলাদেশে নেই, সে বাংলাদেশের বর্ডার ক্রস করে চলে গিয়েছে আমেরিকাতে, চলে গিয়েছে অস্ট্রেলিয়াতে, চলে গিয়েছে ইংল্যান্ডে। ওকে। সো এই বিষয়গুলো একটু সুন্দরভাবে খেয়াল করবেন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে হিয়ার উই গো। চলো আমরা দেখি তাহলে এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা পরিবার থেকে এটা চেঞ্জ করবো। ওকে, আগামীকাল থেকে বলবো হ্যাভ আ নাইস ডে ফাদা, হ্যাভ আ নাইস ডে মাদা। আমরা কেমন যেন বাবা মার সঙ্গে কথা বলতেই মানে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না মাই ডিয়ার সোলজার্স। যত তুমি বড় হবে দেখবে তোমার আব্বা আব্বুর সঙ্গে তোমার গ্যাপ অনেক বেশি হয়ে যাচ্ছে। তুমি ক্লাস 5 পর্যন্ত তুমি তোমার আব্বু আম্মুকে জড়িয়ে ধরতে পারো, 9 10 পর্যন্ত পারো, তারপরে যত বেশি বড় হবে দেখবে তুমি তোমার আব্বু আম্মুর সঙ্গে মানে জড়িয়ে ধরে কথাই বলতে পারছো না। ওকে, এই হচ্ছে বিষয়। সো এই বিষয়গুলো যেন তোমাদের ভিতরে না থাকে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো হ্যাভ আ নাইস ডে ফাদা, হ্যাভ আ নাইস ডে মাদা। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো হ্যাভ আ নাইস ডে ফাদা, হ্যাভ আ নাইস ডে মাদা, হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড, হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড। বন্ধু আজকের দিনটা তোর অনেক ভালো হোক, বন্ধু আজকের দিনটা তোর অনেক 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 ভালো হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখো। দেন যেটা সেকেন্ড যে সেন্টেন্স, সেটা একটু সবাই খেয়াল করো। হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস, এটা কি কি বলবো বলতো? ঠা ঠা ঠা, ট্রিপ, ট্রিপ। সো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ আ নাইস ট্রিপ অর হ্যাভ আ নাইস জার্নি। ট্রিপের পরিবর্তে তুমি এখানে জার্নিও ব্যবহার করতে পারো। এটা আমরা কোথায় ব্যবহার করব? হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ, সবাই একটু বলো। ট্রিপ, ট্রিপ। এখন একটু বলো ঠা ঠা ঠা, মাই ডিয়ার সোলজার সবাই বলো ঠা ঠা ঠা, ঠা ঠা, ট্রিপ, ট্রিপ। এখন বলো হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ। এর মানে হচ্ছে তোমার ভ্রমণটি সুন্দর হোক। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি ধরে নাও ঘুরতে যাচ্ছ কোথাও, হতে পারে তুমি তোমার বন্ধুর বাসায় যাচ্ছ, হতে পারে তুমি তোমার নানুর বাসায় যাচ্ছ, হতে পারে তুমি তোমার ফুপির বাড়িতে যাচ্ছ, বা যে কোনো জায়গায় তুমি এখানে বুটানিক্যাল গার্ডেনে আসতে পারো, অথবা তুমি চিড়িয়াখানাতে যাচ্ছ, তুমি হয়তো বা ফ্যান্টাসি কিংডমে যাচ্ছ। সো তখন তুমি তাকে বলতে পারো হ্যাভ আ নাইস ট্রিপ ফ্রেন্ড, বন্ধু তোর এই যে ভ্রমণটা অনেক সুন্দর হোক। ওকে। তুমি ধরে নাও যাচ্ছ তোমার ফুপির বাড়িতে, তোমাকে এসে অন্য কেউ বলতে পারে হ্যাভ আ নাইস ট্রিপ, বা তোমার বন্ধু যাচ্ছে কোথাও, তুমি তখন তাকে বলবে হ্যাভ আ নাইস ট্রিপ। বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ, তোমার ভ্রমণটি অনেক সুন্দর হোক। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো তোমার ভ্রমণটি অনেক সুন্দর হোক, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ। ওকে। নাভাল রাবিকান্তা, নাভাল রাবিকান্তা বিখ্যাত একটা ফিলোসফার। উনি একটা কথা বলেছে। ওকে, ওনার রিসেন্টলি একটা পডকাস্ট বের হয়েছে। সো পডকাস্টে উনি যেই কথাটা বলেছে, তুমি কোথায় থাকো সেটাই সবচেয়ে বেশি ইফেক্ট করবে তোমার উপরে। যেমন দেখো, এটা হচ্ছে তোমার সার্কেল, তুমি এটা, তোমার ফ্রেন্ড এটা, তোমার ফ্রেন্ড এটা, তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে সবসময় কথা হয় নতুন কি গান আসলো, নতুন কি কার্টুন আসলো, কোথায় ঘুরতে যাব, কি করা যায়, পরীক্ষা অনেক খারাপ, জীবন নিয়ে অনেক হতাশ, এই গানে এটা হয়েছে, ওই সিনেমায় এটা হয়েছে, এই দেশে এটা হয়েছে।
এইরকম কথাবার্তার এনভায়রনমেন্টে যদি তুমি থাকো, দিন শেষে তুমি তাদের মতোই হয়ে যাবে। দিন শেষে তুমি তাদের মতোই হয়ে যাবে। অন দা আদার হ্যান্ড, তুমি যদি এমন একটা এনভায়রনমেন্টে থাকো, এটা একটা নতুন এনভায়রনমেন্ট, এখানে বাচ্চারা কথা বলে এআই নিয়ে, এখানে বাচ্চারা কথা বলে অ্যাবাকাস নিয়ে, এখানে বাচ্চারা কথা বলে তারা ভবিষ্যতে কি করবে সেটা নিয়ে, এখানে বাচ্চারা কথা বলে কিভাবে পুরো দেশের সিস্টেমটাকে চেঞ্জ করা যায় এটা নিয়ে, কিভাবে নতুন একটা সলিউশন নিয়ে আসা যায়। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা সহজ কথা বলি। তুমি যেই জায়গাতেই যাও বড় হয়ে, বা তুমি সব সময় প্রবলেম থাকবেই, প্রবলেমের সঙ্গে সলিউশনটা বের করবে। প্রবলেম আমরা সবাই ক্রিয়েট করি, ওকে? আমরা সবাই বলি এইটা প্রবলেম, ওইটা প্রবলেম, ওইটা প্রবলেম, কিন্তু যখনই বলা হয় সলিউশন কি, সলিউশন আর দিতে পারি না। কিন্তু তোমার কাছে যদি প্রবলেমও থাকে এবং তুমি জানো এটাকে কিভাবে সলভ করতে হয়, তাহলেই দেখবে তুমি সবার প্রিয় ব্যক্তি হয়ে উঠবে। তুমি শুধু প্রবলেম নিয়ে কথা বলো না, তুমি সলভ নিয়েও কথা বলো। যে সকল বস এমপ্লয়ীদের সবচেয়ে বেশি প্রমোশন দেয়, তারা হচ্ছে যে সকল এমপ্লয়িরা প্রবলেম নিয়ে আসে না, শুধু প্রবলেমের সঙ্গে সঙ্গে সলিউশনও বের করে। প্রবলেমের সঙ্গে সঙ্গে কি করে বলতো, সলিউশন নিয়েও কথা বলে। বস, এই একটা প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা এই অ্যাঙ্গেলে এটাকে সলভ করব, দেখবে বস অনেক খুশি হয়ে যাবে। কিন্তু তুমি যদি বলো বস এটা আমাদের প্রবলেম, তাহলে তোমার প্রতি বিরক্ত চলে আসবে, ওকে? তাহলে প্রবলেমের সঙ্গে সঙ্গে আমাদের সলিউশনটাও বের করতে হবে। তাহলে দেখো, তুমি যদি এই একটা গুড এনভায়রনমেন্টে থাকো, তোমার ফ্রেন্ড সার্কেল অনেক রিচ, তারা কার্টুন, সিনেমা, নাটক, এই দেব কি করলো, জিৎ কি করলো, এই শাকিব খান কি করলো, এগুলো নিয়ে কথাবার্তা বলে না। দেখবে তোমার গ্রোথ আর এর গ্রোথ আকাশ তফাৎ পার্থক্য থাকবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি অটোমেটিক্যালি, তুমি যদি কাজ করতেও না চাও, তুমি যদি কাজ করতেও না চাও, তুমি অটোমেটিক্যালি কাজ করবে। এই ইফেক্টটা কিভাবে কাজ করে জানো মাই ডিয়ার সোলজার্স? আমি তো হচ্ছে স্কুল হোস্টেলে ছিলাম। দেখো, এইরকম একটা হোস্টেল রুম, একটা করে রুমে 4 জন করে থাকে, ওকে? একটা করে রুমে 4 জন করে থাকে। আমার বগুড়া বাসা হইলেও আমি হচ্ছে হোস্টেলেই থাকতাম, ওকে? দেখো, এইরকম 4টা রুম থাকে, 4টা টেবিল থাকে। এই যখন পড়াশোনা করে, এও পড়াশোনা করে, না বাবা আমিও পড়ি, এদের দেখা দেখি এও পড়াশোনা করে, এদের দেখা দেখি এও পড়াশোনা করে। তারপরে দেখো, হোস্টেলে যারা থাকে থাকে, দেখো একটা খারাপ স্টুডেন্টস, সে যদি হোস্টেলে যায়, স্কুল হোস্টেলে, আমি কিন্তু ম্যাথের কথা বলিনি, স্কুল হোস্টেলগুলো, দেখো সে কয়েক মাসের ভিতর ভালো স্টুডেন্টসে পরিণত হয়। কেন বলতো? ইনভাইরনমেন্ট, পরিবেশের কারণে। একটা রুমের ভিতরে যদি 3 জন পড়াশোনা করে, তুমি এখানে চাইলেও একা একা না পড়াশোনা করে থাকতে পারবে না। তুমি এদের জন্য হইলেও পড়বে, কারণ না এরা পড়ে আমাকেও পড়তে হবে। এ যখন দেখবে যে তুমি পরীক্ষায় সবগুলোতে 80 মার্কস পাচ্ছে, তুমি দেখবে না আমিও পাবো। আচ্ছা, এ কি কি কাজ করে 80 মার্কস পেলো? ও আচ্ছা, এ 10টা পর্যন্ত পড়ে, আবার 5টার দিকে উঠে আবার পড়াশোনা করে। এ শুক্রবার করে এক সপ্তাহের ভিতরে যেই পড়াগুলো ছিল সবগুলো রিভিশন দেয়। তুমিও দেখবে সেই কাজগুলো করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইনভায়রনমেন্টটা সবচেয়ে বড় বিষয়। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে যদি এমন ফ্রেন্ডস থাকে যারা সবসময় এই যে ট্রেন্ডি টপিক, এই টিকটকে কি করলো, এটা কি করলো, এটা কি হলো, এইরকম কথাবার্তা বলে, তাদেরকে অ্যাভয়েড করো, তাদেরকে বের করে দাও, ওকে? দরকার হলে একা থাকো, তাও তাদেরকে বের করে দাও। এগুলো তোমাদের জীবনটাকে হ্যাম্পার করে ফেলবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ, এভরিওয়ান, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো, ওকে? সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। ওকে, হিয়ার উই গো। দেখো, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ। ওকে, এর মানে হচ্ছে তোমার ভ্রমণটি অনেক সুন্দর হোক। তুমি এটা কোথায় ব্যবহার করবে? কেউ পিকনিকে যাচ্ছে, তুমি তাকে বলে হ্যাভ আ নাইস ট্রিপ। কেউ হচ্ছে ঘুরতে যাচ্ছে, তাকে বলে হ্যাভ আ নাইস ট্রিপ। তোমার ভ্রমণটি অনেক 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 সুন্দর হোক। ওকে, লাস্ট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে স্বপ্নগুলো দেখো, এই স্বপ্নগুলো শুধু তোমাদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে, বাবা মার সঙ্গেই শেয়ার করবে, কখনোই ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো না মাই ডিয়ার সোলজার্স। স্বপ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, ওকে? তোমরা ঘুমের ভিতরে যে স্বপ্নগুলো দেখো, তোমাদের বাবা মার সঙ্গেই শুধু শেয়ার করো, থার্ড পার্সন কারোর সঙ্গে শেয়ার করো না, ওকে? কারণ স্বপ্নের একটা বিশেষ মহত্ব রয়েছে। তুমি মিজানুর রহমান আজহারের একটা 40 মিনিটের লেকচার আছে, ইউটিউবে তুমি পাবে। যদি স্বপ্ন নিয়ে মিজানুর রহমান আজহারের লেকচার দাও, তাহলে তোমরা পেয়ে যাবে। ওইটা নিয়ে আমি আর ডিটেলস কথাবার্তা বলছি না, তাহলে তুমি ওটা পেয়ে যাবে। দেখো কেন বললাম, এই দেখো, কারণ নেক্সট সেন্টেন্সটাই হচ্ছে হ্যাভ আ নাইস ড্রিম। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট সেন্টেন্সটা কি বলতে, হ্যাভ আ নাইস ড্রিম। যারা জানো না তারা একটু লিখে রাখো, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। ড্রিম মানে কি বলতে, মাই ডিয়ার সোলজার্স? ড্রিম লিখো, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। ওকে, এন্ড লেকচারটা অবশ্যই শুনবে, মিজানুর রহমান আজহারের লেকচারটা অবশ্যই শুনবে।
তুমি হচ্ছে ইউটিউবে গিয়ে লিখবে স্বপ্ন নিয়ে মিজানুর রহমান আজহারের লেকচার, তাহলে ওটা পেয়ে যাবে। তাহলে ড্রিম মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। একজনের স্বপ্ন, ধরে নাও তোমার একটা ফ্রেন্ড তোমাকে এসে বলল, বন্ধু আমার স্বপ্ন আমি সামনের মাসে একটা সাইকেল কিনবো। সামনের মাসে কি কিনবো বলতো? সাইকেল কিনবো। তাহলে তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ড্রিম ফ্রেন্ড, তোমার স্বপ্নটি ভালো হোক, তোমার স্বপ্নটি সুন্দর হোক, ওকে? তাহলে এই যে অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, তুমি যত বেশি অন্যকে অ্যাপ্রিসিয়েট করবে, তুমি যত বেশি অন্যকে অ্যাপ্রিসিয়েট করবে, তত বেশি তত বেশি তত বেশি তুমি সম্মানিত হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, কখনোই নিজের ভিতরে ইগো নিয়ে আসবে না। ইগো নিয়ে আসা হচ্ছে শয়তানের কাজ, ইবলিশের কাজ। ওকে, নিজের ভিতরে কখনোই অহংকার নিয়ে আসবে না, কখনোই ইগো নিয়ে আসবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্নটি সুন্দর হোক। সো তুমি একটা স্বপ্ন দেখলে, বা তোমার আম্মা একটা স্বপ্ন দেখলো, দেখার পরে তোমাকে সে বলল, সো তুমি তখন তাকে বলতে পারো হ্যাভ আ নাইস ড্রিম মাদা, স্বপ্নটি অনেক সুন্দর হোক বা স্বপ্নটি অনেক ভালো হোক। সো মাই ডিয়ার সোলজার্স, তোমার ফ্রেন্ড তোমাকে বললো, বন্ধু আমি সামনের মাসে কক্সেস বাজার যাব, এটাও তো তার একটা স্বপ্ন, রাইট? তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম ফ্রেন্ড, হ্যাভ আ নাইস ড্রিম ফ্রেন্ড, বন্ধু তোর স্বপ্নটি সুন্দর হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই যে তিনটা সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স আমরা একদম মুখস্থ করব, মেমোরাইজ করব, এবং এটা আমরা সবাই আগামীকাল থেকে না, আজ থেকেই ব্যবহার করব, আজ থেকেই আমাদের জীবনে ইনকর্পোরেট করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, নাম্বার ওয়ান বলো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি অনেক শুভ হোক বা সুন্দর হোক। এরপরে সেকেন্ড ওয়ান বলো হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ, অর্থাৎ তোমার ভ্রমণটি অনেক সুন্দর হোক। লাস্ট ওয়ান বলো হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্নটি সুন্দর হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এটা কি বলতে পারি সোলজার্স? এটা তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এবং তোমাদের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে, এটা একটু চার্জে দে, তোমাদের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের তোমাদের যেটা হচ্ছে আমার প্রেজেন্টেশনের টপিক, এটা হচ্ছে এক্সপেকটেশনাল সেন্টেন্সেস, এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের টপিক, এবং এই তিনটা সেন্টেন্স সুন্দরভাবে বলবে। যেভাবে তোমরা এভরিডে প্রেজেন্টেশন গুলো দাও, সেইভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। বা তোমরা যারা সনাতন ধর্মের আছো, তোমরা ওখানে নমস্কার বলো। দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on expectational sentences. এখন বলো সো লেটস গেট স্টার্টেড। ওকে, তাহলে বলো হ্যাভ আ নাইস ডে, বলো এইভাবে বলবে। নাম্বার ওয়ান, হ্যাভ আ নাইস ডে। নাম্বার টু, হ্যাভ আ নাইস ট্রিপ। নাম্বার থ্রি, হ্যাভ আ নাইস ড্রিম। তোমাদের যাদের হোয়াইট বোর্ড রয়েছে, হোয়াইট বোর্ডে লিখে সুন্দরভাবে বলবে, এবং যারা হোয়াইট বোর্ড এখনো নেও নাই, তোমরা হচ্ছে খাতায় লিখবে। ওকে, খাতায় লিখে সুন্দরভাবে দেখে 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 প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। ওকে, এখন বলো অল দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন, টিল দেন টাটা ফর নাও, টিল দেন আল্লাহ হাফেজ। তোমরা যেটা চাও সেটা বলে ফেলো। মাই ডিয়ার সোলজার্স, তোমরা এমন একটা বিষয়ে এখানে কোর্স করতেছো, সেটার ইন্টারন্যাশনালি ডিমান্ড হিউজ। ওকে, ফনিক্সের ডিমান্ড ইন্টারন্যাশনালি হিউজ। ওকে মাই ডিয়ার সোলজার্স, গতকালকে আমি দেখলাম অস্ট্রেলিয়াতে ফনিক্স ট্রেনার দরকার। কতগুলো? 200, 200, 200 জন। তাহলে আমাদের দেশের যে সকল, আমাদের দেশের যে সকল লেবাররা বাইরের দেশে যায়, কি অবস্থা তাদের জানো? কিন্তু তারা যদি ফনিক্সটা শিখে যায়, সেখানে গিয়ে যদি ফনিক্সের ট্রেনার হয়, খুব সুন্দরভাবে কিন্তু তারা হচ্ছে সেখান থেকে রেমিটেন্স বাংলাদেশে চলে আসবে, কোটি কোটি রেমিটেন্স আসবে। কিন্তু আমাদের সরকারের এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। মানে কি মানে এগুলো ওইভাবে হয় না। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা ফনিক্সটা সুন্দরভাবে শিখে ফেলো।
ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন সবাই ফনিক্স খাতা বের করো। ওকে, হিয়ার উই গো, সবাই ফনিক্স খাতা বের করো। ওকে, হিয়ার উই গো, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন, এটা ফনিক্স খাতাতে উঠাবে। মাই ডিয়ার সোলজার্স, এখানে এটা এইভাবে দেওয়ার মেইন কারণ হচ্ছে, এটাকে এইভাবে দেওয়ার মেইন কারণ হচ্ছে, তো আমাদের মুখে অনেক জড়তা থাকে। এই জড়তাগুলো তুমি এই যে আজকের যে ফনিক্স সিস্টেমটা শেখাবো, এই ফনিক্স সিস্টেমটাকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো এবং বেশি বেশি করে যদি প্র্যাকটিস করো, তাহলেই তুমি সবকিছু করতে পারবে মাই ডিয়ার সোলজার্স। আমি সবসময় বিদেশিদের বই পড়ি, ওকে। এই যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একদিনে হচ্ছে 1,000 কোটি টাকার বই সেল হয়েছে, এটা অ্যালেক্স হারমোজির। সো এই বইয়ের যে সকল তথ্যগুলো, ওগুলো যদি আমি আমার বিজনেসে ইমপ্লিমেন্ট না করি, ততক্ষণ পর্যন্ত কোনো রেজাল্ট আসবে না। যখন এই বই থেকে আমি একটা নতুন যে বিষয় শিখবো, শেখার পরে সেটা যখন আমি আমার বিজনেসে ইমপ্লিমেন্ট করব, তখনই আমি রেজাল্টটা দেখতে পাবো। এই যে আমি তোমাদেরকে প্রেজেন্টেশন গুলো দিতে বলছি, তোমরা এখানে ক্লাসে ইনপুট নিলে, কি নিলে বলতো, ইনপুট নিলে। আউটপুট কোথায় দেখাবে? প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশনে গিয়ে তোমরা সুন্দরভাবে আউটপুট দেখাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, কখনোই তুমি সাঁতার কাটা বই পড়ে তুমি কখনো সাঁতার শিখতে পারবে না। তুমি কিছু কৌশল শিখতে পারবে। তুমি যতই গ্রামার শিখো, গ্রামার শিখে তুমি কখনো স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে না। তুমি শুধু রুলস শিখবে গ্রামারসে। ওকে, ওকে ডিয়ার। অ্যান্ড তুমি যদি সাঁতার শিখতে চাও, তোমাকে পুকুরে নামতে হবে, তারপরে তোমাকে সাঁতার শিখতে হবে। ওকে, তুমি যদি গাড়ি চালানো শিখতে চাও, তোমাকে গাড়ি ড্রাইভ করতে হবে। তুমি যতই বই পড়ো কোনো লাভ নেই মাই ডিয়ার সোলজার্স। ওকে, তাহলে ফনিক্স খাতা সবাই বের করো, এবং এই ফনিক্সটা তোমাদের মুখের জড়তা কেটে কাটাতে অনেক সাহায্য করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই 3টা পেন ব্যবহার করবে, একটা হচ্ছে ব্লু, রেড অ্যান্ড ব্ল্যাক। ব্লু, রেড অ্যান্ড ব্ল্যাক। দেন 2টা হাইলাইটার ব্যবহার করবে, ওকে, একটা ইয়েলো আর একটা অন্য কালার, তোমাদের পছন্দের মতো একটা কালার। সোলজার্স, এই বিষয়গুলো যখন তুমি স্কুলে সুন্দরভাবে নোট করবে, এইভাবে দেখবে তোমার পাশের যে ফ্রেন্ডস রয়েছে সে বলবে, এইভাবে কেন নোট করিস, এইভাবে বলতে হয়, এটা করতে হয়। ও কিন্তু জানে না আসলে তুমি স্মার্ট ওয়েতে কাজ করছো, সেই স্মার্ট ওয়েতে কাজ করছে না। দিন শেষে যখন আলটিমেটলি তোমরা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবে, তুমি সফল হবে, দেখবে সে সফল হতে পারছে না। আমরা অনেকে, তোমাদের যখন ক্লাসে ক্লাসে তোমরা কি করো? এই রায়ান, ঘুমাচ্ছ কেন ভাইয়া? রায়ান, হোয়াট আর ইউ ডুইং? ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, ওকে, গ্রামার ক্লাসগুলো হচ্ছে লাস্ট ডে। ওকে, গ্রামার ক্লাসগুলো আমরা এক্সট্রা করে নিয়ে নিব। ওকে, বৃহস্পতি শুক্রবারে ওটা দিয়ে ফেলবো, হয়তো বা সকালবেলা ওইরকম একটা টাইমে দিয়ে ফেলবো। ওকে বাইটা সোলজার্স, দেখো এখানে তোমরা হচ্ছে স্কেল করো অনেকে, রাইট? ক্লাসে যখন যাও, ক্লাসে গিয়ে যখন খাতায় স্যার লিখতে পারে, তুমি ক্লাসরুমে স্কেল ব্যবহার করো। দেখো, 99% স্টুডেন্টস ক্লাসে স্কেল ব্যবহার করে না, তারা শুধু পরীক্ষাতে গিয়ে স্কেল ব্যবহার করে। ওকে, তোমরা একটু নিজেকে অর্গানাইজ করো। স্টুডেন্টস এর কাজ কি বলো? একটা স্টুডেন্টের কাজ হচ্ছে অর্গানাইজ করা। একটা স্টুডেন্টের কাজ খাতাকে এমন ভাবে লেখা, খাতাটাকে এমন ভাবে উপস্থাপনা করা, স্যার যেন সহজেই দেখে লিখতে পারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, যখন দেখো সুন্দরভাবে তুমি হচ্ছে পেন্সিল, তোমরা এগুলো কি পেন্সিল দিয়ে স্কেল করো না এই পাশে? এরপরে 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার নিচে হচ্ছে ব্লু কালার দিয়ে একটা টান দাও না? কিভাবে খাতায় লিখতে হয় এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে, নো প্রবলেম। ওকে, এগুলো না এক্সট্রা ক্লাস নিতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই ফনিক্স খাতা বের করো। মামা ঘুমাচ্ছ কেন আপু? মামা ঘুমাচ্ছ কেন? চা, তুমি পানি দিয়ে এসো, যাও। মাই ডিয়ার সোলজার্স, দেখো এইটা আমরা আগেও পড়েছি, কিন্তু নতুন একটা পার্টে আমরা এখানে যুক্ত করেছি, সেটা হচ্ছে সেকেন্ড লাইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর ইউ রেডি? হিয়ার উই গো, সবাই বলো। The letter is A. বলো মাই ডিয়ার সোলজার্স, the letter is A. The sound is A. আতিকা, তোমার কি অবস্থা আজকে, এত এইরকম কেন? ঘুমিয়ে পড়ো না আপু? বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। তাহলে সাউন্ড গুলো আমরা কিভাবে লিখি বলো তো? সাউন্ড গুলো আমরা দুই পাশে স্ল্যাশ দেই, দেওয়ার পরে মাঝখানে লিখি। ওকে, এটা হচ্ছে আ সাউন্ড। আমরা এতদিন এটাকে বাংলা এইভাবে পড়েছি, আমরা এতদিন এটাকে বাংলায় পড়েছি, এখন আমরা এটাকে ইংরেজিতে পড়বো। ওকে, সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো, দ্য লেটার ইজ এ, দ্য লেটার ইজ এ, ক্লাব দাও। দ্য সাউন্ড ইজ আ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। এরপরে দেখো, এইটা বলবে, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। দ্য সাউন্ড ইজ হোয়াট। সবাই বলো, দ্য সাউন্ড ইজ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য সাউন্ড ইজ
The sound is. The sound is. What? 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 Okay, my dear soldiers. সবাই বলো. The letter is A. The sound is what? বলো. The letter is A. The sound is what? The sound is what? তুমি অন্যকে কোশ্চেন্স করছো, এটার সাউন্ডটা কেমন বলো. The letter is A. The sound is what? Okay, my dear soldiers, সবাই বলো. The letter is A. The sound is A. The sound is আ, the, বলো, সোলজার্স। ওকে, দেখো এটা তোমরা এইভাবে সুন্দরভাবে পড়বে, দেখো প্রথম লাইনটা এইভাবে সুন্দরভাবে পড়বে, দেখো এইভাবে বলবে, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। আবার বলবে, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। ওকে মাই ডিয়ার সোলজার্স, অনেক মজার একটা পড়া। ওকে, অনেক মজার একটা পড়া, সবাই বলো। দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। The letter is A. The sound is what? এটা সোজা, সবাই বলো। The letter is A. The sound is A. এখন বলো, The letter is A. The sound is what? দেখো, এখন তোমরা থার্ড স্টেপে গিয়ে যেটা বলবে সেটা হবে এইভাবে, দেখো। The sound is A. বলো মাই ডিয়ার সোলজার্স, The sound is A. আহ আহ আ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো। The sound is A. আহ আহ আ। বলো এভরিওয়ান, দ্য সাউন্ড ইজ আ, আহ আহ আ। ওকে, এখন ফোর স্টেপে গিয়ে তোমরা এইভাবে বলবে, এই সেজ আ, লাইক ইন অ্যাবাউট। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, এই সেজ আ, লাইক ইন অ্যাবাউট। দেখো, সবাই এখন দেখো এটা আমরা পড়বো কিভাবে, সবাই একটু আমার দিকে তাকাও, এইভাবে পড়বে তোমরা যখন প্রেজেন্টেশন দিবে, তোমরা এইভাবে দিবে, বলো। সবাই দেখো, আগে প্রথমবার দেখে নাও, মাই ডিয়ার সোলজার, সবাই দেখে নাও, এইভাবে দিবে। দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ আ। The letter is A. The sound is what? The sound is A. Ah, ah, ah. A says A as in apple or about. দেখো কত সুন্দর একটা পড়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে যখন পড়বে দেখবে তোমার মুখের জড়তাগুলো সুন্দরভাবে কেটে যাবে। দেখো, আমি আবারও তোমাকে দেখাচ্ছি, দেখো মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট অফ অল সবাই একটু দেখে নাও এইভাবে। ওকে, তুবার, তুবার আপু তাকে মারছে। ওকে, ডিস্টার্ব দিচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখে নাও, এভাবে বলো। দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ আ। দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ আ, আহ আহ আ। এই সেজ আ, লাইক ইন অ্যাবাউট। তুমি যখন এইরকম ফ্লুয়েন্টলি বলতে পারবে, 10 বার, 20 বার, 50 বার, 70 বার চেষ্টা করলে তো একবার ফ্লুয়েন্ট হয়ে যাবে, রাইট? দেখবে তখন সুন্দরভাবে তুমি বলতে পারবে। মাই ডিয়ার সোলজার্স, সবাই দেখে নাও আবারও। এই যে প্রেজেন্টেশনটা, এটা তোমরা এইভাবে দিবে, বলো। দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ আ। দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ আ, আহ আহ আ। এই সেজ আ, লাইক ইন অ্যাবাউট। কত সুন্দর একটা পড়া, দেখো। তুমি যখন এটা সুন্দরভাবে পড়বে, একটা ছন্দ মিলে যাবে, মাই ডিয়ার সোলজার্স। সবাই কোন এখন অ্যাটেনশন, অ্যাটেনশন মাই ডিয়ার সোলজার, সবাই বলো। সবাই কোন দেখে নাও, আগে দেখে নাও, বলো। দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ আ। দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ হোয়াট? The sound is ah, ah, ah. A says like in about. Okay, my dear soldiers, আমরা এখন সবাই একসঙ্গে পড়বো, বলো। The letter is A. সবাই, the sound is A. The letter is A. The sound is what? তুমি এই ব্যাপারে কোর্সেস করে দাও। The sound is what? এখন বলো, A says like in about. Okay, my dear soldiers, now we move on the next part. Okay, second part. Okay, my dear soldiers, সবাই বলো। The letter is B. The sound is B. The letter is B. The sound is what? বলো, the sound is ba, 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 ba. B says ba, like in bowl. My dear soldiers, আমাদের একটা ন্যাশনাল জাতিগত একটা ভুল দেখবে, জাতিগত একটা ভুল দেখাই।
বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার, এটা যে ক্যাডার না, এটা বুঝাইতে বুঝাইতে আমার জীবন শেষ। হেই, আমি একটা বিসিএস ক্যাডার, একটু আগে তার সঙ্গে তর্ক হইলো এই বিষয়টা নিয়ে, তোমাদের ক্লাস নেওয়ার আগে। তাকে আমি বলছি, ভাই আপনি কি, আমি বিসিএস ক্যাডার, এটা কি কোন সেক্টরে, এই সেক্টরে। ওকে স্যার, তো ভাই তাহলে তো আপনার এই বানানটাই ভুল। এটা সোলজার্স, সবাই বি অ্যাটেনশন, সবাই একটু দেখো রাইট প্রোনাউন্সিয়েশনটা কি। Carder. খাডা, খাডা। তাহলে বিসিএস খাডা হওয়ার কথা ছিল। এখানে কি হওয়ার কথা ছিল বলতো? দেখো, এই যে তোমাদেরকে আমি বলি বারবার করে, আইফেই সিম্বলটা দেখো, খাডা। আর আর্ট সাউন্ডটা তারা করে না, ওকে? তাহলে দেখো, এটা যদি তুমি ব্রিটিশ এক্সেন্টে পড়ো, ব্রিটিশ ব্রিটিশ সাউন্ড হবে খাডা। Carder. 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 এন্ড আমেরিকান সাউন্ড দেখো, আমেরিকান সাউন্ড Cadre, 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 হ্যাড্রে, হ্যাড্রে। cadre, 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 তাহলে আমরা যে মানে বিসিএস বিসিএস ক্যাডার ক্যাডার বলে বলে একবারে ফেটে ফেলাই, তাহলে দেখো 100% ভুল। রাইট প্রোনাউন্সিয়েশন খা। Carder. 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 cadre, cadre, দেখছো? তো মাই ডিয়ার সোলজার্স, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক ভুল রয়েছে। এগুলো তুমি কখনোই স্কুলে তোমাকে শিখিয়ে দিবে না, কলেজে তোমাকে শিখিয়ে দিবে না, বিশ্ববিদ্যালয়ে তোমাকে শিখিয়ে দিবে না, মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো আই হোপ তোমরা এই বিষয়গুলো নিতে। ওকে, এই হচ্ছে বিষয়। সো আমরা যেটাকে সবচেয়ে রেসপেক্টফুল দেই বাংলাদেশে, সেইটার অবস্থা দেখেছো। সবাইকে আরেকটার কথা বলি, মাই ডিয়ার সোলজার, ডেঙ্গু, ডেঙ্গু বলতে কিছু নাই, বুঝেছো? বাংলায় হচ্ছে ডেঙ্গু জ্বর হয়, রাইট? ডেঙ্গু জ্বর দেখো, রাইট প্রোনাউন্সিয়েশনটা দেখো, ডেঙ্গি। আরে এখানে কেন দিলাম? Dengue. দেখো মাই ডিয়ার সোলজার্স, ডেঙ্গু জ্বর, ডেঙ্গু জ্বর হয়েছে। এটাকে কি বলে ডক্টররা সবাই, কি বলে? ডেঙ্গু, রাইট? Dengue. ডেঙ্গি। Dengue. Dengue. dengue, 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 Dengue. Dengue. তুমি যদি ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখো, তখন তুমি বুঝতে পারবে এটাকে ডেঙ্গি তারা বলছে, ওকে? কিন্তু আমরা বলি ডেঙ্গু, ডেঙ্গু। ইটস ভেরি স্যাড। সো মাই ডিয়ার সোলজার্স, এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। প্রতিষ্ঠানে এসেছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এই হচ্ছে বিষয়, ডেঙ্গি। তোমরা কিন্তু ডেঙ্গু ডেঙ্গু বলো না এখন থেকে, ডেঙ্গি 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 বলবে, ওকে? সো হিয়ার উই গো, চলো আমরা যাই। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটা করে ক্লাব দাও, বলো দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। The letter is B. The sound is what? The sound is ba. Ba, ba, ba. B says ba, like in bowl. এটাকে তোমরা বল বলো, বল বলো দুইটাই। আমেরিকান প্রোনাউন্সিয়েশন বল, অ্যান্ড ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন বল। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই, বলো দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ হোয়াট? The sound is ka, 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 ka. C says ka, like in cat. My dear soldier, সবাই বলো, C says ka, like in cat, মানে এটা হচ্ছে cat, ওকে? cat মানে হচ্ছে কি বলো? বিড়াল। ওকে মাই ডিয়ার soldiers, নেক্সট ওয়ান, সবাই বলো the letter is D, the sound is da. The letter is D, the sound is what? The sound is da, 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 da. D says da,
লাইক ইন ডগ, মাই ডিয়ার সোলজার সবাই বলো, লাইক ইন ডগ, লাইক ইন ডগ, মানে ডগের মতো। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান বলো, দ্য লেটার ইজ ই। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ। দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ এ, 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 এ। A says A, sorry, E says A like in egg, my dear soldiers. এটাকে তোমরা কি বলবে বলো তো? সবাই এগ বলবে, ওকে? এটাকে সবাই এগ বলবে, এগ, 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 এগ। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। নেক্সট পার্টে আমরা এখন চলে যাই। দেখো, এখানে দেখো এফ। ওকে, আপার লিপ, তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, বলো, দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ হোয়াট? The sound is pa, 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 pa. F says pa, like in pan, মানে মজা। Okay, my dear soldiers, next one বলো, the letter is G, the sound is ga. The letter is G, the sound is what? The sound is ga, 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 ga. G says ga, like in goat. এটাকে কি বলবে বলতো? গোট, গোট মানে হচ্ছে ছাগল। ওকে মাই ডিয়ার সোলজার্স, গোট মানে কি বলতো? ছাগল। ওকে, নেক্সট ওয়ান যেটা বলো, দ্য লেটার ইজ এইস, মাই ডিয়ার সোলজার্স সবাই বলো, দ্য লেটার ইজ এইস, দ্য লেটার ইজ এইস, দ্য সাউন্ড ইজ হা। দ্য লেটার ইজ এইস, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ হা, 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 হা। H says ha, like in hat. My dear soldiers, সবাই বলো, H says ha, like in hat. Okay, my dear soldiers. আমরা আর একটা পড়বো এখানে, বলো, the letter is I, the sound is কি বলো? E, the sound is E. The letter is I, the sound is what? The sound is E, 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 E. I says E, like in igloo. My dear soldiers, এটা রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো? ইগলু, ইগলো না, ইগলু, ইগলু, ইগলু। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন, আমরা আই পর্যন্ত পড়ে নিলাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, সুন্দরভাবে এই প্রেজেন্টেশনটা আমরা এখন দিয়ে ফেলি, বলো, হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on phonics song. So let's get started. The letter is A, the sound is R. The letter is A, the sound is what? The sound is A, ah, ah, ah. A says A, like in apple. ওকে, এইভাবে এই থেকে আই পর্যন্ত প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই থেকে আই পর্যন্ত প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। এবং তোমাদের 2টা প্রেজেন্টেশন, দুইটাই যে আগামীকালকে দিতে হবে এমনটা না, একটা আগামীকালকে দাও, একটা আগামী পরশু দাও। এবং একটা খাতা মেনটেন করো মাই ডিয়ার সোলজার্স, একটা এক্সারসাইজ নোট মেনটেন করো, যেখানে তুমি লিখবে কোন দিন কোন প্রেজেন্টেশন, কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু। মানুষের জীবনে ডিসিপ্লিন থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যেদিন থেকে ডিসিপ্লিন লাইফ লিড করবে না, সেদিন থেকে দেখবে সবকিছু বিশৃঙ্খলা। একদিন যদি আমি সকাল 5টার দিকে ঘুম থেকে না উঠি, তাহলে সেই দিন আমি কোনোভাবে মেকআপ করতে পারবো না আমার কাজগুলো সবকিছুকে। সো এই হচ্ছে বিষয়। আমি যদি একদিন যদি 6টার দিকে ঘুম থেকে উঠি একদিন, তাহলে হয়েছে সেই দিন আমার মেকআপ করা। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমাদের জীবনটা একটা ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবাই সকাল সকাল ঘুমিয়ে ঘুম থেকে উঠবে, সকালের কাজটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সকালে একটা বরকত রহমত রয়েছে সকালের কাজের ভিতরে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা সবাই ঘুমিয়ে থাকি, সেই সময় রহমত আমাদের উপরে নাজিল হয়, কিন্তু আমরা রহমতকে নেই না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে টুমরো ইউ উইল গিভ আ 2 প্রেজেন্টেশন অর 1 প্রেজেন্টেশন। ওকে, সো ডু হ্যাভ এনি কোশ্চেন্স, রেজ ইউর হ্যান্ড, আই উইল গিভ ইউ দ্য অপরচুনিটি। ওকে তুবা, বলো তোমার আপুর মার খেতে কেমন লাগলো?
স্যার, ফানি গার্ল বলো। স্যার, কালকে কয়টা প্রেজেন্টেশন দিতে হবে? আপু আগামীকালকে দুইটা দিয়েছি, তুমি একটাও দিতে পারো, ওকে, নো প্রবলেম। ওকে স্যার, আমার আবার কম্পিটিশন আছে আরেকটা আমার ওকে ওকে, বেস্ট অফ লাক ফর ইউর কম্পিটিশন আপু। আই উইশ ইউ বেস্ট, অল দ্য বেস্ট। ওকে আতিকা, কি অবস্থা বলো, আজকে এত নার্ভাস কেন? স্যার, আমি 30 তারিখের ভিতরে যদি প্রেজেন্টেশন গুলো না দিতে পারি তাহলে কিছু হবে? ওকে আপু, তাহলে তুমি স্টুডেন্ট অফ দ্য মান্থের এই সিরিয়ালে আসতে পারবে না। ওকে নো প্রবলেম, নেক্সট মান্থে হয়ে যাবে, যদি কোনো সমস্যা থাকে নো প্রবলেম। আর ও পরীক্ষাগুলা রেগুলারলি কোনো গ্যাপ নাই, একাধারে পরীক্ষায় ওকে দিতেছে। ওকে ম্যাম, সমস্যা নেই। পরীক্ষা যাদের হচ্ছে, নো ডোন্ট ওয়ারি, ওকে, তোমরা পরীক্ষা দাও, নেক্সট উইকে হয়ে নেক্সট মান্থে তুমি আবার স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়ে যাবে, নো প্রবলেম। সমস্যা নেই, এখন এটা নিয়ে টেনশন করো না, তুমি পরীক্ষা দাও, কারণ পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। আমাদের দেশে পরীক্ষা দিতেই হবে তোমাকে, কারণ অন্য কোনো ওয়ে নেই, তা না হলে। ওকে আনাফ, বলো হোয়াটসঅ্যাপ করছেন ভাইয়া। হ্যাঁ বলো। স্যার, অ্যাবাকাস কোথা থেকে নিতে হবে? ওকে ওকে ভাইয়া, ওটা আগামীকালকের ক্লাসে দেখিয়ে দিব, ওকে, নো প্রবলেম। ওকে, অ্যান্ড আনহাব, বলো হোয়াটসঅ্যাপ করছেন। স্যার, আমার তো পরীক্ষা ছিল, এর জন্য আমি প্রেজেন্টেশন গুলো দিতে পারিনি। প্রেজেন্টেশন ওকে ওকে ভাইয়া, দিয়ে ফেলো এখন, ওকে। ইসে কি? ওকে দেন, আবরার তুর্য, কি অবস্থা, তুমি আজকে ক্যামেরায় নেই কেন? তুর্য, হোয়ার আর ইউ নাও? তুর্য, আর ইউ হিয়ার? তুর্য নেই। মাইমুনা ফানি গার্ল, হোয়াই হোয়াই আর ইউ নট কামিং টুডে? মাইমুনা, কি অবস্থা তোমার? ও মারিয়ম। স্যার আসসালামু আলাইকুম, মাইমুনা ঘুমায় গেছে। আমি ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। আমার প্রশ্ন ছিল এই জন্য। ওকে ওকে ম্যাম, নো প্রবলেম, রেকর্ডটা এটা দেখে নিয়ে। হচ্ছে না, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে স্যার, আপনি যে একটা পয়েম দিছিলেন ওদের, ওটা কি এই 30 তারিখে এক্সাম নেবেন? না না ম্যাম, আমরা হচ্ছে নেক্সট উইক, নেক্সট নিব, অক্টোবরে নিব। অক্টোবরে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, পয়েমটা অক্টোবরে যখন নেবেন তার আগে একটু আরেকবার দিয়ে দিন। ওকে ওকে, নো প্রবলেম। ওকে আফিফা, আনমিউট ইয়োরসেলফ, বলো, ডু ইউ হ্যাভ এনি আমার কোশ্চেন? কোশ্চেন নেই। ওকে ওকে ওকে, সো দেন, সিমরান, বলো। বলো। The letter is A না A? দ্য লেটার এই ইজ এই আপু, দ্য লেটার ইজ এই। এই, এর অশ্বর এই। হ্যাঁ, এ আর রস্যই এই। ওকে আর ওকে ওকে, রস্যইটা, রস্যইটা একটু উপরে দিয়ে দিয়েন ম্যাম, এইরকম দেখেন, রস্যইটা যখন লিখবেন এইরকম উপরে দিবেন, তাহলে এটা ইজ এই, তো এই, এইটা এইভাবে লিখবেন, এই তো, বাংলায় যদি লিখেন এই, রস্যইটা উপরে দিবেন, হ্যাঁ হ্যাঁ। ওকে। ওকে ওকে। ওকে মারিয়ম এন্ড জায়াদ, বলো। স্যার, থ্রি পত্র কি বলেছিলেন? জি থ্রি আপু। ট্রিপ, থ্রি পত্র কি বলেছিলেন? ট্রিপ হচ্ছে পিকনিক অথবা জার্নি, ওকে, তুমি দুইটাই দিতে পারো, ট্রিপও দিতে পারো, ভ্রমণ, অর্থাৎ কোথাও কোথাও একটা ট্রিপ হচ্ছে, তুমি যাচ্ছ। জার্নি যেই রকম, ট্রিপ, এগুলোর একই অর্থ দেয়, ভ্রমণ। ওকে আপু, ওকে ঠিক আছে। ওকে দেন, ইয়ানা, কি অবস্থা বলো। স্যার, আমরা যে বইগুলো প্রিন্ট করেছি সেগুলো কবে থেকে ইউজ করব? ওকে আপু, ওগুলো সব বলে দিব, নো প্রবলেম। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে ইবনাথ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। লাইক ইন অ্যাবাউট মানে কি? জি আপু। লাইক মানে, লাইক ও অ্যাবাউট আচ্ছা আচ্ছা মানে আচ্ছা কি? আচ্ছা, লাইক ইন, লাইক ইন মানে হচ্ছে এটার মতো, দেখো, এই সেজ আ, লাইক ইন মানে আ, এই আর মতো কি হয়, ইগলো হয়, ওকে, এটা হচ্ছে একটা ভোকাবুলারি। দেখো মাই ডিয়ার সোলজার্স, ওকে থ্যাঙ্কস। দেখো, এখানে আমি বলি, আপু আনমিউট করো না, আনমিউট করে থাকে, ই সেজ এ, ই সেজ এ, লাইক ইন মানে কার মতো, লাইক ইন মানে এটার মতো, এগ, এটার মতো এগ, ওকে। ওকে আপু, মানে ওটার মতো, লিখার মতো, বুঝেছো? থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়াসি, বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন ভাইয়া। বলো। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম, ইয়েস। সেটা হচ্ছে স্যার,
এই যে প্রেজেন্টেশন যেগুলো বলে দেন আর কি, তো ওটা যদি এই যে পিডিএফ ফাইলের একটু নিচেই মানে টাইটেলটা থাকতো তাহলে আরো বুঝতে সুবিধা হতো আর কি। হ্যাঁ স্যার, এই তো দেখেন এখানে টাইটেল থেকে যায় তো, এখানে নাই, হ্যাঁ এই তো দিয়ে দিয়েছি তো। আপনি যদি পিডিএফটা দেখেন তাহলে বুঝতে পারবেন পারবেন, এই তো পুরাটা দেওয়া থাকে। এটা হচ্ছে ইন্ট্রো। মানে এটার কথা বলি না স্যার, এটা এটা না। মানে যেমন আজকে আপনি যেমন বললেন একটা হচ্ছে ফনিক সাউন্ড, ও এবং আচ্ছা কালকে আচ্ছা, যে হ্যাঁ দুটো হ্যাঁ, বুঝতে প্রেজেন্টেশন পারছি। যদি ও শর্ট করে লেখা থাকে যে তোমাদের আজকে ক্লাসের দুটো প্রেজেন্টেশন হচ্ছে এটা, তাহলে আরো ও বুঝতে সুবিধা হয়। ওকে ওকে। এই স্যার এটা হচ্ছে আমরা এই তো এখানে দিয়ে দেই। ওকে, আমরা ওটা তাহলে আরো ব্রডলি লিখে দিব। আমরা এই তো এখানে দেই। আমরা স্পেসিফিক হলে ভালো হয় আর কি। এমনি ঠিক আছে, নো টোটালে প্রবলেম, আরো সুবিধা আমরা হয়। এটা প্রেজেন্টেশন অন এটা তো করি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস আ মিলিয়ন ফর গুড অ্যাডভাইস। ওকে জি, স্যার, thank you. থ্যাংক ইউ, থ্যাংকস আ মিলিয়ন। ওকে, তাহমিদ বলো, হোয়াটস কোর্সেস। আচ্ছা, আজকে কি আমাদের রুম করে দিবেন না? জি, দিবেন না? আজকে কি রুম করে দিবেন না? আজকে তো নেই, আজকে রুম নেই আপু। মালিহা, মালিহা বলো। স্যার আমরা কি লিভ নিতে পারবো? আমরা এখনো শেষে আর কয়েকটা কোর্সেস আছে, সবাই একসঙ্গে যাবো, বলো। জি স্যার। হ্যাঁ মালিহা, ইউ ক্যান লিভ নাও। রিম তুমিও লিভ নাও। ওকে। হ্যাঁ জি স্যার বলো, ডু হ্যাভ এনি কোর্সেস? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস বলো। আচ্ছা, ক্লাস হচ্ছে আগামীকালকে বলে দেবো। তুর্য কোথায় তুমি? ভিডিও অন করে চলে গেছো নাকি? তোমাকে বারবার বলি আনমিউট করো, আনমিউট করতে পারছো না। তুর্য, তুর্য হোয়ার আর ইউ নাও? ওকে নো প্রবলেম। মাওয়া বলো, হোয়াটস কোশ্চেন আপু? আরবি ক্লাস কখন শুরু হবে? ওই কোন দিন ধরে শুরু হবে না? ওকে, সেপ্টেম্বর থেকে বলে ফেলবো, বলে দিব আপু, নো প্রবলেম। ওকে। সো ওকে তুর্য, আই হোপ তুমি নেই। তোমাকে বারবার অনেকবার ডেকেছি, প্রায় 50-60 বার ডেকেছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সেম টাইমে আমাদের দেখা হবে। এন্ড তোমরা সবাই একটু দুপুরে বিকেলে ঘুমিয়ে নিও, অথবা ক্লাসের আগে চা অথবা কফি খেয়ে নিও। ওকে, গুড নাইট এন্ড স্লিপ টাইট, লাভ ইউ গুড এন্ড লিভ ইউ। নাইট, স্লিপ টাইম। Love you and leave